হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা ছাদ বাগানের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমার ছাদ বাগানে কি গাছ আছে, কি গাছ আছে নাই, কোন গাছে কোন ধরনের ফল ধরেছে, কোন গাছের কেমন কি অবস্থা, এটি আজকে আমি আপনাদের আমার এই ছাদ বাগানের ভিডিওতে দেখাবো। কোন ফল কতটুকু হয়েছে, কোন ফল কত হয়েছে, আজকের এই বড় ভিডিওতে সকল কিছু আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। তো চলুন শুরু করি প্রথমে আমাদের সেই সবার প্রিয় কাঙ্ক্ষিত মালটা গাছটা নিয়ে। এই যে দেখুন মালটা গাছ, এটা হচ্ছে মালটা গাছ। তো এটার মালটার ভিডিও তো আমি আপনাদের দিয়েছি, দেখুন সুন্দর সুন্দর মালটা ধরেছে। এরপরে আসছে হচ্ছে এই যে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটি দেখুন কত সুন্দর হয়েছে, আর এই পেয়ারা গাছের পাতাতে কোনো ধরনের পোকা নাই, কোনো কিচ্ছু নাই, অনেক সুন্দর আছে এই পেয়ারা গাছটি। এই যে দেখুন। তো এখানে আসছি আমরা হচ্ছে আমাদের আম গাছ। আম গাছে একটা আম ধরেছিল, বাট হনুমান তো আছে, সকলেই জানেন যে হনুমান বলে একটা জিনিস আছে। ওই হনুমান কি করছে, আমার এখানে একটাই আম ধরছিল, সেই আমটি ওই হনুমান খেয়ে ফেলেছে। দেখুন গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে। আমরা একটু সমস্যার কারণে আমার ফুল ফ্যামিলি সবাই বাইরে ছিলাম, মানে আমি তো ঢাকায় থাকি, তো আমার আম্মু অনেক দিন পরিচর্যা নেয়নি। বাট আল্লাহর কি অশেষ রহমত, দেখুন আল্লাহ বৃষ্টি দিয়েছে বলেই আমাদের এই গাছগুলো সব এখন পর্যন্ত ঠিক আছে। তবে এই গাছে কিছু কিছু পোকা, মানে পাতায় কিছু কিছু পোকা এসেছে, এগুলোর কিছু বিষ টিষ দেওয়া লাগতে পারে আর কি, না হলে অনেক সময় গাছের অনেক ক্ষতি হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে এটা একটা লেবু গাছ, কি লেবু আমার ঠিক মনে পড়ছে না, বাট অতিরিক্ত রোদে দেখুন ওর গায়ের যে রং, এই যে মেনলি এরকম হয় পাতার কালার, বাট রোদের কারণে এর কালারটা এমন হয়ে গেছে আর কি। বাট গাছটা অনেক ভালো আছে, আর এই গাছের অনেক গ্রোথ হবে। তো এই যে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আম গাছ। দেখুন এই যে এগুলা দেখতে পাচ্ছেন না, কালো কালো যেগুলা, এগুলা কিন্তু সব মইল হয়েছিল, মানে আম হওয়ার জন্য ফার্স্টে যেটি হয় ওটি হয়েছিল। বাট এই গাছের যত্ন নেওয়া হয়নি, অনেক দিন না থাকার কারণে এগুলো সবগুলো মরে যায় এবং শুকায় যায়, যার কারণে এটি হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুল গাছ। তো অনেকে দেখছেন যে কুল গাছ কীভাবে টবে লাগাই, কি লাগাই, এগুলো ভাবতেছেন, এগুলো নিয়ে একটা ফুল ভিডিও আসবে যে কিভাবে আমরা এই কুল গাছটি করেছি। এটি অনেক দিন আগে লাগিয়েছিলাম। দেখুন টবেও কুল গাছ লাগানো যায় এবং কুল ধরে। কুল গাছের একটি কমন প্রবলেম হচ্ছে এর পাতায় বিভিন্ন ধরনের যে পিঁপড়াগুলো, যেগুলো আমরা বলি, ওই পিঁপড়া হয়। তো এখানেও হয়েছে, এটারও একটা পদ্ধতি আছে, এর পরের কোনো ভিডিওতে আপনাদের আমি ফুল ডিটেলে দেখাবো যে কি করতে হবে না করতে হবে। তো এরপরে আসি যে আর একটি লেবু গাছ, এটি হচ্ছে দেশি লেবু গাছ। দেশি লেবু গাছটি দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, বাট এর পাতা ছিল, পাতা অনেকগুলো ঝরিয়ে দেওয়া হয়েছে অনেক কারণে, বা কারণ এই গাছটির গ্রোথ হতো না, এটা না করলে গাছটি মারা যেত, এর কারণে এই গাছটি করা হয়েছে। আরও একটি গাছ আমি আপনাদের দেখাই, সেটি হচ্ছে এই যে আম গাছ। তো এটি হচ্ছে আম গাছ। তো আম গাছটি দেখুন, এই আম গাছটিও মাশাআল্লাহ অনেক ভালো আছে, এই আম গাছের কোনো প্রকার ক্ষতি কি কোনো কিছু আলহামদুলিল্লাহ হয়নি। তো এই আম গাছটাও ভালো আছে। তারপর এটা দেখাই, এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছটা অনেক দিন হয়ে গেল, বাট এই ডালিম গাছে আমি কোনো প্রকার যে পাবো, ফল পাবো, এটা আমি পাচ্ছি না আর কি, যার কারণে এটা নিয়ে একটু খারাপ লাগা মনের মধ্যে কাজ করে। বাট ইনশাল্লাহ দেখি আল্লাহ সহায় থাকলে কতদিনে আমরা পাই। এরপরে আসি একটি ফুল গাছ। এই যে দেখুন, এই ফুলটা ঠিক নাম মনে পড়তেছে না, বাট এটা অনেক সুন্দর একটি ফুল গাছ। এই যে লাল লাল এগুলো থাকে, এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে ফুল গাছ, এগুলো মেনলি শীতকালীন ফুল গাছ আর কি। জাম গাছ,
আমি একটু অসাধ্য সাধন করেছিলাম যে জাম গাছ লাগিয়েছি টবে, তো ওটাও আছে এখনও। এটা এই যে কমলা গাছ দেখুন, একটি মাত্র কমলাই ধরেছে, এটি হচ্ছে কমলা লেবু গাছ। পেয়ারা গাছ দেখানো হয়েছে, এটি কি গাছ ঠিক মনে পড়তেছে না, বাট এই গাছটাও অনেক ভালো। এই যে দেখুন আরও একটি গাছ, এগুলো সবই ফুল গাছ লাগানো হয়েছে। আর এখানে একটা কমলা লেবু গাছ আছে, আর এখানে একটা লেবু গাছ আছে। আর এটাকে বলে হচ্ছে মরক ফুল গাছ, আমাদের এলাকায় এটিকে আমরা বলি মরক ফুল গাছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজান হচ্ছে আজকে পবিত্র জুম্মার দিন। জুম্মার দিনে আমরা সকলে জুম্মার নামাজে যাব, এর জন্য আজকে কোনো ভিডিও বানাবো না। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।